আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অতি সহজ উপায়ে সুন্দরভাবে একটি সিনারি আঁকা যায়, যেটা খুব সহজে খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের মন কেড়ে নেবে। আমি আজকে যে সিনারিটা আঁকছি এটা নিশ্চিত আপনাদের ভালো লাগবে। খুবই ইন্টারেস্টিং একটি সিনারি। তো আজকে আমি ছবিটা এঁকে অনেক মজা পাচ্ছিলাম। কেন মজা পাচ্ছিলাম ছবিটা আঁকতে গিয়ে সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। যদি না দেখেন পুরোপুরি কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, ফার্স্ট টাইম এটি একটা সার্কেল এঁকে নিয়েছি। সার্কেলটা আপনারা চাইলে জগের ঢাকনা দিয়ে, কি গোল বাটি দিয়ে, কম্পাস দিয়ে, আপনার যা খুশি মানে গোল গোল মতো কিছু হলেই হবে, সেটা দিয়ে আগে সার্কেল করে নেবেন। আর প্রয়োজন পড়বে একটা পেন্সিল আর একটি স্কেলের। তো দেখুন, ভীষণ ইন্টারেস্টিং একটি ড্রয়িং, দেখতে ভীষণ মনোমুগ্ধকর লাগবে আপনাদের। তো দেখেন, আমি একটি বিড়াল এঁকে নিয়েছি। বিড়ালটা মই বেয়ে বসে আছে, মইয়ের উপরে বসে আছে। দেখে মনে হচ্ছে আমি একটি দেয়াল এঁকে দিচ্ছি, দেয়ালের উপরে কিছু একটা সে দেখছে। তো পুরোপুরি তো আঁকিনি, পুরোপুরি না দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি আঁকতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আমার বিশ্বাস আপনাদের পুরো ড্রয়িংটি ভীষণ ভালো লাগবে। তো দেখেন, আমি ইটের গাঁথনি দিয়ে দিচ্ছি। দেখে মনে হবে সত্যিকার ইটের মতো মনে হবে। আসলে ধৈর্য সহকারে না দেখলে কিছু বুঝতে পারবেন না, আর ধৈর্য সহকারে না দেখলে কখনোই কিছুই ভালো লাগে না, সেটাতে মন বসে না। আমরা যখন কোনো মুভি দেখি প্রথমত সেটি কিন্তু ভালো লাগে না, যখন কিছুক্ষণ দেখি তখন আপনি সেটার মধ্যে মন বসে যায়, তখন মনে হয় যে শেষ পর্যন্ত কি হয় দেখব। ড্রয়িংয়ের ব্যাপারেও সে একই কথা আমি বলবো। আমরা যখন কোনো ড্রয়িং ভিডিও দেখি প্রথমত মন বসে না, দেখতে ভালো লাগে না। আমরা আগে থেকে মনে করি নিই কেমন আর হবে, দেখেছি, থাম্বনেইলে তো দেখেছি, কেমন লাগে। আসলে যখন আপনি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো দেখেন, আমি একটি গাছ এঁকে নিয়েছি, গাছের ডালপালা দিয়ে দিয়েছি, সাথে একটি চাঁদ এঁকে নিয়েছি। দেখেন, সিনারির লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি পাখি এঁকে দিচ্ছি। আমি প্রতিটা ডালে ডালে 2টা করে পাখি দিয়ে দিব। তা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সহজ উপায়ে খুবই সুন্দরভাবে আমি 2টো পাখি এঁকে দিচ্ছি। যে কেউ পারবে, আপনি তো পারবেনই যেহেতু আপনি ধৈর্য সহকারে দেখছেন। তো দেখেন, প্রতিটা ডালে ডালে 2টা করে আমি পাখি এঁকে দিব। আরেকটা কথা বলি, আমার ভিডিওতে অনেক সময় মাঝে মধ্যে নয়েজ আসে, যেহেতু আমি শুধু ফোন থেকে রেকর্ড করি, তো বাইরে থেকে নয়েজ আসে। আশা করি আমার কথাগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখেন, আমি গাছের ডালে ডালে 2টো করে পাখি দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগছে। এখন দেখে মনে হচ্ছে বিড়ালটা পাখিগুলোর সরলা পরামর্শগুলো শুনছে, যে পাখিগুলোর পরের মুভমেন্ট কি হতে পারে এটা সম্পর্কে সে জানছে। আর মনে মনে ভাবছে, এখান থেকে যদি একটা পাখি ধরা যেত তাহলে আজকে মহাভোজ হয়ে যেত। আচ্ছা, যাই হোক, আমি মজার ছড় অনেক কথাই বলি। আমি ছোটবেলাতে এরকম করতাম, যখন কোনো ছবি আঁকতাম সেই ছবি থেকে আমি গল্প বানাতাম। এটা পাখি আঁকলে এটা গাছ আঁকতাম, পাখিটা এই গাছে বাস করবে, তাদের সন্তানাদি হবে, পাশে একটা বাড়ি থাকবে, বাড়ির মধ্যে একটা ছেলে উঠানে খেলা করবে, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ছবি আঁকতাম ছোটোবেলা থেকেই। এখন বড় হয়েছি, তারপরে সেই ছোটোবেলার সেই চিন্তা ভাবনাগুলো এখনও আমার যায় নাই, এখন বরঞ্চ বেড়েছে। তার কারণ এখন আমি ছবি আঁকার সাথে এমনভাবে মিশে গেছি যে আমার সবসময় এটা কল্পনা করতে হয়। আমি যখন ছবি আঁকি তখন অনেক কিছু চিন্তা করে ছবি আঁকি। একটা মেয়ে আঁকতে গেলেও মেয়েটা এভাবে দিব, এভাবে সুন্দর লাগবে, মেয়েটাকে ভালো লাগছে না। আমি কিন্তু শুধু পেন্সিল দিয়ে ছবি আঁকি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমি বাস্তবে দিলে যেমন লাগতো আমি বাস্তবের মতো করে ফিল করি। আসলে প্রত্যেকটা ছবি আমি অনেক ভালোবাসা থেকে আঁকি। আসলে আমরা যেটাই করি না কেন সেটার প্রতি যদি পূর্ণ ভালোবাসা না থাকে সেই কাজটা কখনোই সুন্দর হয় না, আর সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে তো অবশ্যই না। আমরা যখন মেকআপ করি, আমরা বলতে শুধু মেয়েদের জন্য বলছি, ছেলেরা তো মেকআপ করে না।
আমরা যখন মেকআপ করি তখনও কিন্তু আমরা যদি পূর্ণ ধৈর্য সহকারে মেকআপ না করি, শেষে কিন্তু সেই মেকআপটার ভালো লুক আসে না। সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রেও আমরা যখন ড্রয়িং করব খুব মনোযোগ সহকারে, ধীরে সুস্থে, হাতে অনেকটা সময় নিয়ে তারপর ড্রয়িং করব। আসলে তাড়াহুড়া করে কখনো ড্রয়িং হয় না। আমরা যখন ড্রয়িং করি তখন পুরোপুরি মনস্থির ঠিক করে নিই যে আমি ড্রয়িংটাকে অনেক সুন্দর করে করব, এবং যতক্ষণ না ড্রয়িংটার মধ্যে আমি সুন্দর করে না করতে পারবো, মনে মনে ফিল না করব যে আমার ড্রয়িংটা ভালো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা ড্রয়িং করতেই থাকবো। তার পাশাপাশি অনেক কিছু অ্যাড করব ড্রয়িং ছবিটিকে সুন্দর করার জন্য। আমি যখন ড্রয়িংটা আঁকতে শুরু করেছিলাম তখন কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি আজকে যে সিনারিটা তৈরি করব সেটাতে একটা ফুলের টব থাকবে, একটা মই থাকবে, একটা বিড়াল থাকবে, চাঁদ থাকবে, ডালপালায় কিছু পাখি বসে থাকবে, দেখে ছবিটা অনেক ইন্টারেস্টিং মনে হবে। আসলে আমরা যেই ছবি আঁকি না কেন, সেই ছবির মধ্যে যে কোনো মানে না থাকে, আসলে সেই ছবিটা দেখতে ভালো লাগে না। মিনিং ছাড়া ছবি আসলে দেখতেই ভালো লাগে না। তো দেখেন, আমরা যেটাই আঁকি না কেন, একটা ফুলও যদি আঁকি সেটা কেমনভাবে আঁকতে হবে যেন সেটা দেখে কেউ বলে ওয়াও, এতটাই মনোমুগ্ধকর হয়েছে। আসলে কি বলবো, ছবি আঁকার কোনো শেষ নেই। যতই ছবি আঁকি না কেন, ছবি আঁকা শেষ হবে না। অনেকে আছে ভাবে কি আঁকবো কি আঁকলে ভালো লাগবে, ছবি আঁকার তো কিছু নাই, কি আঁকবে সে খুঁজেই পায় না কি ছবি আঁকবে। আমি বলবো আপনাদের আশেপাশে যা দেখবেন, একটা বিড়াল দেখবেন, একটা পাখি দেখবেন, যা দেখবেন তাই আঁকার চেষ্টা করবেন। প্রয়োজনে ফোনে অনেক কিছুই পাওয়া যায়, ফোনে সার্চ করে অনেক কিছুই পাওয়া যায়। আপনি যে সার্চ করেন পাখি, বিড়াল, ফুল, যেটা সার্চ করবেন সেটাই পাবেন। তারপর সেগুলো দেখে দেখে আপনি করে চেষ্টা করবেন। আসলে ভালো ছবি সবাই আঁকতে চায়, যখন কেউ দেখে ছবি আঁকা সুন্দর হচ্ছে না তখন ধৈর্য হারিয়ে ফেলে আর মনে করে আমাকে দিয়ে কিছুই হবে না। আসলে এমনটা ভাবলে চলবে না, সবসময় চেষ্টা করে যেতে হবে, তা না হলে কখনোই ভালো ছবি আঁকা সম্ভব হবে না। তো দেখেন, আমি বিড়ালটার একটি অবয়ব দিয়ে দিয়েছি, যেহেতু বিড়ালটার পেছন সাইড দিয়ে দিয়েছি তো অনেক সহজ। অনেকে আছেন ফেস আঁকতে পারেন না ভালো করে, তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে। খুব সহজেই এই ড্রয়িংটা করে নিতে পারেন। তো দেখেন, আমি সুন্দর একটি মই এঁকেছি, মইটা এখন রং করে দিচ্ছি, দেখে ভীষণ সুন্দর লাগছে, এতটাই মনোমুগ্ধকর লাগছে যেন মনে হচ্ছে ছবিতে আমি আর বেশি সময় ব্যয় করি। দেখেন, এখন আসলে মইটা রং করে দেওয়ার পর বেশি সুন্দর লাগছে। খুব সহজ, আসলে ড্রয়িং জিনিসটা খুবই সহজ। আসলে যে পারে তার জন্য সহজ, যে পারে না তার জন্য ভীষণ কঠিন। আসলে আমার কাছে কখনোই ড্রয়িংটা কঠিন মনে হয় না, আমার কাছে ড্রয়িংটা মনে হয় ভালো লাগার একটা জায়গা, আনন্দের একটা জায়গা। আমি যখন এক একটা ড্রয়িং শেষ করি তখন আমার কাছে মনে হয় এক একটা বড় কাজ আমি শেষ করেছি। আসলে আমি প্রত্যেকটা ড্রয়িং অনেক ভালো লাগা থেকে করি, সেই জন্যই আমার কাছে এমনটা মনে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।